পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন থেকে বিদায় নিয়ে নিলেন 570 বছর পর। আমার নবী জমিনের ভিতরে আসলেন। 570 বছরের মধ্যে এমন কোন গুনাহ নাই, এমন কোন অত্যাচার নাই, নির্যাতন নাই, নিপীড়ন নাই। সামনাসামনি জিনা হয়, ব্যভিচার হয়, জুলুম হয়, অত্যাচার হয়, নির্যাতন হয়, চাঁদাবাজি হয়, টেন্ডারবাজি হয়, কন্যা সন্তান হত্যা হয়, আরো কত ধরনের বেহায়াপনা, অশ্লীলতা, অভাব নাই নে ফাকির, গুনার 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 গুনাহ। পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে ঈসা পর্যন্ত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত লম্বা সময় গেছে, এই সময়ের ভিতরে ওই ঈসার পরে যে 570 বছর পর্যন্ত যেই গুনাহ হয়েছে, পূর্বে এত লম্বা সময় এত গুনাহ কোন নবীর উম্মত করে না। এত গুনাহ, গুনার 6 লাভ হয়ে গেল। শ্রমিকের অধিকার নাই, সমস্ত মাজলুম মানুষগুলো মাজলুম হয়ে গেল, গুনায় জর্জরিত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করলেন। রাসূলের রহমতের কারণে, রাসূলের বরকতের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের আদর্শ বাস্তবায়নের কারণে ওই আবু জাহাল, ওই জাহালতের দুনিয়াটা দুরবিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল কুরুনি করনি, স্বর্ণের যুগে পরিণত হয়ে গেছে। রাসূলের আদর্শ বাস্তবায়নের কারণে, শুধুমাত্র রাসূলের আদর্শ বাস্তবায়নের কারণে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবুয়তির পরে 3 বছর গোপনে, 2 বছর প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিলেন। কিন্তু মক্কা নগরীর মানুষের এমন আচরণ, এত অত্যাচার, এত জুলুম নির্যাতন সহ্য করতে না পারে রাহমাতুল লিল আলামিন মদিনায় চলে গেলেন। কিন্তু যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয় হওয়ার পরে, যখন মক্কা বিজয়ের পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে আসলেন, সংবিধানে যখন আল্লাহর কোরআনটা রেখে দিলেন, গোটা দেশ যখন আল্লাহর কোরআন দিয়ে যখন চলমান আরম্ভ হয়ে গেল, যত ধরনের অত্যাচার, জুলুম, নির্যাতন, যত ধরনের নিপীড়ন, অধিকার হরণ, যত ধরনের সমস্যা আছে, সমস্ত সমস্যাগুলো দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশেও যদি এই জমিনে আওয়ামী লীগ থাকুক কোনো অসুবিধা নাই, বিএনপি আসুক অসুবিধা নাই, জামাত আসুক অসুবিধা নাই, চরমনে আসুক অসুবিধা নাই, হেফাজত আসুক অসুবিধা নাই, জাসদ আসুক, বাসদ আসুক অসুবিধা নাই। আল্লাহর জাতু সিফাতের কসম করে বলি, আমার আপনার সংবিধানে, পার্লামেন্টে যদি কোরআনে কারীমটাকে যদি সংবিধানের মাথার তাজ বানাইতে পারতাম, আওয়ামী লীগের দল যাক অসুবিধা নাই, বিএনপি যাক অসুবিধা নাই, জাসদ যাক, জাফসদ যাক, জামাত যাক, হেফাজত যাক, কওমি যাক, চরমুনাই যাক, আলিয়া যাক অসুবিধা নাই, স্কুল পড়ুয়া ছাত্র যাক অসুবিধা নাই। যাওয়ার পরে আল্লাহর নবী কোরআন সংবিধান বানায় দিলেন। আবু বকর আসছেন, সংবিধান চালাইছেন কোরআন দিয়া, ওমর আসছেন, সংবিধান চালাইছেন কোরআন দিয়া, আলী আসছেন, সংবিধান চালাইছেন কোরআন দিয়া, উসমান আসছেন, সংবিধান চালাইছেন কোরআন দিয়া। আমরাও যদি একের পর এক 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, 15 বছর পরে হোক, 16 বছর পরে হোক, যেই যাই না কেন পার্লামেন্টে, যদি আমরা এই কোরআন দিয়া রাষ্ট্র চালাই, রাষ্ট্রের ভিতরে কোনো ধরনের অত্যাচার, জুলুম, নির্যাতন কোনোদিন হবে না। ইসলামের পরে 570 বছর পরে পৃথিবীতে আসলেন। মারামারি, কাটাকাটি, হানাহানি, জুলুম, অত্যাচার, নেফাকি, অশ্লীলতা, বেহায়াপনা, মানুষের সামনে জিনা, ব্যভিচার, চোখের সামনে কন্যা সন্তান হত্যা, বিভিন্ন ধরনের এমন কোন গুনাহ নাই পৃথিবীর ইতিহাসে। সূচনা লগ্ন থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগ পর্যন্ত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে 570 বছর উনি যাওয়ার পরে, এর পূর্বে লম্বা সময় যে পৃথিবীর সময় অতিবাহিত হয়েছে, এত গুনাহ সংগঠিত হয় নাই যেই গুনার কাজগুলি এই 570 বছরের মধ্যে সংগঠিত হয়েছে।
গত জুমার আগের জুমায় আলোচনা করতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান নিয়ে, যেহেতু রবিউল আউয়াল মাস, এর ধারাবাহিকতায় রসুলের আদর্শ নিয়ে কথা বলবো। তবে এই যে 570 বছর অনেক গুনাহ হলো, অনেক নেফাকি হলো, রসুল কিসের কারণে, কিসের ভিত্তিতে, কিসের মাধ্যমে এই সমস্ত নেফাকি গুনাহ দূরীভূত হয়ে গেল, এখান থেকে ইনশাআল্লাহ আমার পূর্বের জুমার আলোচনাটা আগে কমপ্লিট করে তারপর ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা গত জুমার আগের জুমায় আলোচনা করতেছিলাম উযু নিয়া। উযু মনে আছে আপনাদের? উযুর ফরজ কয়টা বলেন, সবাই বলেন কয়টা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন ইলা আখিরিল আয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 6 নম্বর আয়াতের মধ্যে বলেন উযুর ফরজ হলো 4টা। 1 নাম্বার সমস্ত মুখ ধোয়া, 2 নাম্বার দোনো হাতের কনুই পর্যন্ত ধোয়া, 3 নাম্বারে মাথা মাসে করা, 4 নাম্বারে টাকনুস, পায়ের টাকনুস সহ ধোয়া। বুঝে থাকলে জবাব দেন, এই আয়াতে কারিমা নাজিল করছেন কে? আরো জোরে কোন কে? তাহলে আল্লাহ বলছেন উযুর ফরজ কয়টা? তাহলে উযুর ফরজ 4টা, মুখমণ্ডল দোয়া, দোনো হাত দোয়া, মাথা মাসে করা আর পা দোয়া। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে 16টা সুন্নাত অ্যাড করেছেন। উযুর সুন্নাত তরিকা, উযুতে কি কি করা সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নামাজ ফরজ, নামাজের ভিতরে মাত্র 6টা ফরজ, 12টা সুন্নতে মুআক্কাদা আছে। রাসূলের অনুসরণ করেই নামাজ পড়তে হবে, ঠিক নয় কি? রাসূলের অনুসরণ করেই উযু করতে হবে। রাসূলের অনুসরণ যদি আমরা করি, রাসূলের আদর্শ বাস্তবায়ন যদি করি, তাহলে রাসূলের সুন্নাত তরিকা মেনে উযু করতে হবে। রাসূলের সুন্নাত তরিকায় যদি উযু করতে হয়, 1 নম্বরে নিয়ত করা। বলেন 1 নম্বরে কি করা? নিয়ত করা। বুখারীর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজের শুরুতে নিয়ত করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। বলেন কি বলেন? এই নিয়তটা শুধু জবান দিয়ে, এই ব্যাপারে কথা বলেছিলাম আগে পরে, নিয়তটা জবান দিয়ে ঠোঁট লাইরা লাইরা করতে হবে। বিষয়টা এমন করা, দিলে দিলেই কল্পনা করা, দিলে দিলেই করা, এটাই নিয়ত হয়। তাহলে উযুর শুরুতে উযুর সুন্নাত তরিকা চলতেছে, ভালো করে বুঝেন, আজকে কমপ্লিট হবে ইনশাআল্লাহ উযু। বুখারীর বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। উযুর শুরুতে 1 নম্বরে কি করা? বলেন কি করা? নিয়ত করা। সবাই বলেন কি করা? নিয়ত করা। গুরুত্বের সাথে এগুলো ভালো করে খেয়াল করে। আজকে আমরা অনেকে নামাজ পড়ি, গুরুত্বের সাথে উযু না করার কারণে, বিশ্বাস করুন আমার উযুটা পূর্ণরূপে না হওয়ার কারণে আমার নামাজে একাগ্রতা আসে না, আমলে একাগ্রতা আসে না, খুজু আসে না, খুশু আসে না, আমার আমলের মন মানসিকতা বিনষ্ট থাকে, নষ্ট হয়ে যায়, এদিক সেদিক মন ঘুরে। একাগ্রতার সাথে যদি ওযু হয়, রাসূলের সুন্নাত তরিকায় যদি ওযু হয়, ইনশাআল্লাহ আমার আর আপনার আমলের ভিতরে একাগ্রতা তৈরি হবে, খুশু খুজু তৈরি হবে। ওযুর শুরুতে 1 নম্বরে নিয়ত করা। 2 নম্বরে ওযুর সুন্নাত তরিকা হলো, ওযুর সুন্নাত হলো 2 নম্বরে বিসমিল্লাহ পড়া। বলেন 2 নম্বরে কি পড়া? আরো জোরে কোন কি পড়া? قال رسول الله صلى الله عليه وسلم لا وضوء لمن لم يذكر اسم الله عليه أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি উযুর শুরুতে বিসমিল্লাহ পড়ে না, তার উযু শুদ্ধ হয় না। কথা বুঝছেন নি আপনারা? তাইলে এই কথা বলেন, বিসমিল্লাহ পড়া তো ফরজ না, তবে উযুর শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত।
রাসূল গুরুত্বের সাথে বলছেন বিসমিল্লাহ না পড়লে ওযুটা পরিপূর্ণ হয় না, শুদ্ধ হয় না, বিসমিল্লাহ পড়তে চাই। অন্য হাদিসে আসছে বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, এই দুইটা শব্দ পড়ে তারপর ওযু শুরু করে, এটা উত্তম। কিন্তু কমপক্ষে কি পড়া? মাশাআল্লাহ, সবাই বুঝতেছেন, কমপক্ষে কি পড়া আর পরিপূর্ণ কি পড়া? বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ পড়া, পরে তারপর ওযু আরম্ভ করা। লা উযু লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, ওযুর শুরুতে বিসমিল্লাহ যে ব্যক্তি পড়ে না তার ওযুটা পরিপূর্ণ শুদ্ধ হয় না। এজন্য ওযুর শুরুতে 1 নম্বরে নিয়ত করা, 2 নম্বরে ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 3 নাম্বার ওযুর সুন্নাত তরিকা চলতেছে, সুন্নাত তরিকা খুব মনোযোগ। বিসমিল্লাহ পড়ার পর 2 হাতের কবজি পর্যন্ত দোয়া, 2 হাতের কজি পর্যন্ত দোয়া, ওযুর সুন্নাত তরিকা 2 হাতের কজি পর্যন্ত দোয়া। অতঃপর মিসওয়াক করা, মিসওয়াক কি করা বলেন? মিসওয়াক করা। قال رسول الله صلى الله عليه وسلم لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك مع كل وضوء। ভিন্ন এক বর্ণনায় আসছে লা আমারতুহুম বিসসিওয়াকি ইনদা কুল্লি সালাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের উপরে আমি যদি মনে করতাম কষ্ট হবে বলে বিবেচনা না করতাম, আমি আমার উম্মতের উপরে কষ্ট হবে বিবেচনা যদি না করতাম, প্রত্যেক ওযুর সাথে আমি মিসওয়াক করা বাধ্যবাধকতা করে দিতাম। মিসওয়াক এত গুরুত্বপূর্ণ, এটার অনেক ফজিলত আগে পরে বলা হয়েছে। এই জন্য ওদিকে গেলাম না, মিসওয়াক করা, মিসওয়াক কোন গাছের ডাল দিয়ে মিসওয়াক করা, অন্তত পক্ষে মিসওয়াকও যদি না থাকে হাত দিয়া শক্ত কাপড় দিয়া, যেন দাঁতের চিপায় চাপায় কোনো ধরনের কোনো খাবার যুক্ত কোনো কিছু না থাকে, ময়লা না থাকে। এজন্য এই দিকে খুব গুরুত্বের সাথে খেয়াল করা, মিসওয়াক করা খুব রাসূলের খুব কঠিন এক সুন্নাত। লাউলা আন আশুক্কা আলা উম্মতি লামারতুম বিসওয়াকি মা কুল্লি উযু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কষ্ট মনে না করতাম তাইলে আমি এটা উযুর প্রত্যেক উযুর সাথে এটা ওয়াজিব করে দিতাম, কিন্তু কষ্ট হবে এটা, এজন্য আমি ওয়াজিব করলাম না, কিন্তু গুরুত্বপূর্ণ এক সুন্নাত। বলেন কি এটা গুরুত্বপূর্ণ? খুব গুরুত্বপূর্ণ এক সুন্নাত। প্রিয় ভাইয়েরা আমার, মিসওয়াক করার পর অতঃপর 3 বার গড়গড়া শহীদ কুলি করা, 3 বার গড়গড়া শহীদ কুলি করা, 3 বার নাকে পানি দেওয়া, ডান হাতে পানি দিবে, বাম হাত দ্বারা নাক পরিষ্কার করবে, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, বাম হাতের আঙ্গুল দ্বারা কনিষ্ঠ আঙ্গুল আর বৃদ্ধা আঙ্গুল দ্বারা নাক পরিষ্কার করা। অতঃপর সমস্ত মুখ 3 বার ধৌত করা। এই যে ফরজ বললাম 4টা, এই ফরজ 4টা এই চুলের গোড়া থেকে থুতনি এক কানের লতি পর্যন্ত একবার ধৌত করা ফরজ। বলেন কয়বার? 3 বার ধৌত করা সুন্নাত। বলেন 3 বার ধৌত করা কি আর একবার ধৌত করা? হ্যাঁ, মাশাআল্লাহ। মাসআলা জানা রাখবেন, একটা মাসআলা যদি জেনে রাখেন, শিখেন, একটা মাসআলা জানা আর শিখা তার উপরে আমল করা, 100 মতান্তরে 1000 নফল নামাজের সওয়াব আমল নামা। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে একবার মুখ ধোয়া কি? মাশাআল্লাহ। 3 বার দোয়া সুন্নাত। এখন আমরা চলতেছি সুন্নতের উপরে। 3 বার মুখ, সমস্ত মুখমণ্ডল ধৌত করা। মুখ ধোয়ার সময় কি কি আমরা অবলম্বন করবো এটা আগে বলেছিলাম। জোরে জোরে পানি দেওয়া যাবে না। পানি দেওয়ার সময় শরীরে যেন পানি না পড়ে ওদিকে খেয়াল রাখতে হবে, আস্তে আস্তে করে পানি দিতে হবে, পানি যেন অপচয় না হয় ওদিকে খেয়াল রাখতে হবে। সমস্ত মুখ 3 বার ধৌত করা, চুলের গোড়া থেকে নিয়ে থুতনি এক কানের লতি থেকে নিয়ে আরেক কানের লতি পর্যন্ত সমস্ত মুখ 3 বার ধোয়া, এটা হলো সুন্নাত। একবার ধোয়া হলো ফরজ। যখন মুখ মণ্ডল ধৌত হয়ে যাবে, ডান হাতের কোণে পর্যন্ত 3 বার ধোয়া। এই যে ফরজ বলছিলাম, ফরজ একবার মুখ ধোয়া, এবার মুখ ধোয়া, হাত ধোয়া আর মাথা মাসে করা, পা ধোয়া। তো এই হাত একবার ধোয়া, এই হাত একবার ধোয়া হলো ফরজ, আর ডান হাত 3 বার ধোয়া হলো সুন্নাত। একবার ধোয়া কি? বাম হাত একবার ধোয়া কি? ডান হাত 3 বার ধোয়া কি? বাম হাত 3 বার ধোয়া কি? সুন্নাত। মনে রাখবেন, একবার ধোয়া ফরজ, 3 বার ধোয়া হলো সুন্নাত।
এই ডান হাতের কনুই পর্যন্ত 3 বার দোয়া, বাম হাতের কনুই পর্যন্ত 3 বার দোয়া। অতঃপর এই দোনো হাতের আঙ্গুলি এইভাবে খিলাল করা, দোনো হাতের আঙ্গুলি এইভাবে খিলাল করা। যখন 2 হাত দোয়া হয়ে যাবে অতঃপর মাথা মাসেহ করা। মাথা মাসেহ করার সিস্টেম হলো এইভাবে আঙ্গুল ধরে তারপরে এইভাবে মাথা শুরু থেকে নিয়ে পিছনে নিয়ে বলে কানের পিছনটা আপনি মাসে করবেন এই বৃদ্ধা আঙ্গুলের পিছন দিয়ে এইভাবে। আর কানের ভিতরে যেই জায়গাগুলি আছে এগুলো শাহাদাত আঙ্গুল দ্বারা আপনি মাসেহ করবেন। মাথা মাসে করবেন এইভাবে দিয়া পিছন থেকে কানের পিছনটা আপনি মাসে করবেন বৃদ্ধা আঙ্গুলের পিঠ দিয়া, আর শাহাদাত আঙ্গুল দ্বারা কানের ভিতরটা আপনি মাসে করবেন সুন্নাত তরিকা। প্রিয় ভাইয়েরা আমার, এর মধ্যে মাঝখান দিয়ে যখন আমরা মুখমণ্ডল ধুইলাম এখানে একটা জায়গা স্মরণ থাকে না, তো বাকি রয়ে গেছে এই যে দাড়ি, কথা বুঝছেন নি? দাড়ি। عن عثمان رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم كان يخلل لحيته في الوجوه أو كما قال عليه الصلاة والسلام। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি ওযু করতেন তখন দাড়ি খিলাল করতেন এবং তার ভিজা আঙ্গুল দ্বারা দাড়ির গোড়া ভিজাইতেন। কথা কি বুঝছেন না আপনারা? দাড়ি খিলাল করতেন, আবার তার যে আঙ্গুল ভিজা থাকতো এই ভিজা আঙ্গুল দ্বারা এই দাড়ির এই গোড়াগুলো এইভাবে ভিজাইতেন, এইভাবে এই আঙ্গুল ভিজা আঙ্গুল দ্বারা। কানাই খল্লিলু লিহিয়াতাহু ফিল উজু। উসমান বলেন আমি দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভিজা আঙ্গুল দিয়া দাড়ির গোড়াগুলি কি করতেন? ভিজাইতেন। এটা হাদিস সহ বলার কারণ হলো যে এটার ব্যাপারে আমরা খুব অবহেলা করি। কি করি? অবহেলা করি। এজন্য এই বিষয়টা খুব গুরুত্বের সাথে খেয়াল রাখা। যদি দাড়ি ঘন হয় তাহলে মাসেহ করা, ভালোভাবে খিলাল করা, আর যদি একদম পাতলা হয় তাহলে ধুইতো করতে হবে, ভালো করে ধুইতো করতে হবে, প্রত্যেকটা ঘোড়া যেন ভিজে। আর দাড়ি যদি ঘন হয় একেবারে সর্বোচ্চ চেষ্টা করা দাড়িগুলি ভালোভাবে যতটুকু খিলাল করা যায়। প্রিয় ভাইয়েরা আমার, তাইলে আমরা মাথা মাসেহ করলাম। মাথা মাসেহ করার পর এবার পায়ের দিকে গেলাম। ডান পায়ের টাকনো পর্যন্ত একবার দোয়া ফরজ, বাম পায়ের টাকনো পর্যন্ত একবার দোয়া ফরজ। বলেন সুন্নত না ফরজ? কয়বার দোয়া? মাশাআল্লাহ। আর ডান পাও 3 বার দোয়া সুন্নাত, বাম পায়ের টাকনো সহ 3 বার দোয়া সুন্নাত। 3 বার দোয়া মাশাআল্লাহ, 3 বার দোয়া সুন্নাত, 3 বার দোয়া সুন্নাত। আল্লাহু আকবার কাবীরা। ওযুর সুন্নাত তরিকা, ওযুর শুরুতে নিয়ত করা। বলেন ওযুর শুরুতে কি করা? নিয়ত করা। 2 নম্বরে ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়া। ওযুর শুরুতে কি করা? বিসমিল্লাহ পড়া। অথবা 2 হাতের কবজি পর্যন্ত 3 বার দোয়া। মেসওয়াক করা, 3 বার কুলি করা, 3 বার নাকে পানি দেওয়া, সমস্ত মুখ 3 বার ধৌত করা, দাড়ি খিলাল করা, ডান হাতের কনি 3 বার দোয়া, বাম হাতের কনি 3 বার পর্যন্ত দোয়া। মাথা মাসে করা, কানের পিছনটা বৃদ্ধা আঙ্গুলের পিঠ দ্বারা মাসে করা, আর কানের ভিতরটা শাহাদাত আঙ্গুল দ্বারা খিলাল মাসে করা। অতঃপর ডান পায়ের টাকনো পর্যন্ত 3 বার দোয়া, বাম পায়ের টাকনো পর্যন্ত 3 বার দোয়া। এখন যে আমরা পাও ধুইলাম আর বাকি আছে আঙ্গুলগুলি খিলাল করা। পায়ের আঙ্গুলগুলি বাকি আছে নি? হাতের আঙ্গুল খিলাল করছিলাম না? হাতের আঙ্গুল 2 হাত ধোয়ার পরে হাতের আঙ্গুল খিলাল করা। তো এখন ডান পাও দিলাম, বাম পাও দিলাম, পায়ের আঙ্গুলগুলি খিলাল করা বাকি আছে না? করে লাইছেন? মনে করছেন বাকি আছে না? এখন পায়ের আঙ্গুলগুলি হাতের আঙ্গুলগুলি এমনি খিলাল করবেন, পায়ের আঙ্গুলগুলি কেমনে খিলাল করবেন? আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো কিতাবুস সুন্নাহর ভিতরে ইরশাদ করে দিয়েছেন। আল্লাহু আকবার বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই এই জাতীয় প্রত্যেকটা বাবের বাবুস সুন্নাহর ভিতরে এই কথাগুলি সুন্দর করে উল্লেখ করে দিয়েছেন। পায়ের যখন পায়ের আঙ্গুলগুলি খিলাল করবেন
বলে কেমনে? বলে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দ্বারা, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দ্বারা ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে আরম্ভ করে মেসওয়াক করতে করতে, মাসে করতে করতে বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত মাসে করা। পায়ের আঙ্গুলগুলি কোন আঙ্গুল দিয়ে খিলাল করা? বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দ্বারা শুরু করা। কই থেকে? ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করা এবং বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলে শেষ করা। আল্লাহু আকবার কাবীরা। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল বলেন কেউ যদি এইভাবে ওযু করে, কেউ যদি এইভাবে ওযু করে, قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد يتوضأ فيسبغ الوضوء ثم يقول أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين إلا فتحت له أبواب الجنة الثمانية يدخل من أيها شاء أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন এই সুন্নত তরিকায় উযু কইরা, এইভাবে উযু কইরা এরপরে কেউ যদি কালিমায়ে শাহাদাত পড়ে, আরেক বর্ণনায় কালিমায়ে শাহাদাতের সাথে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দুইটা দোয়া পড়ে ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া ইয়াদখুলু মিন আইয়িহা শা, নবী বলেন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়। যেই দরজা দিয়া মন চায় উম্মত সেই দরজা দিয়া ঢুকবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রশ্ন হলো, হুজুর আমরা তো অনেক সময় এই যে নিয়ম তরিকা অনেক সময় উল্টা পাল্টা হয়ে যায়, তো যেটা হয়ে গেছে কোনো অসুবিধা নাই, ওযু হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। তবে জানার পরে কখনো যদি উল্টা পাল্টা হয়ে যায় ওযু হয়ে যাবে। তবে ইচ্ছাকৃতভাবে এইভাবে ইচ্ছাকৃতভাবে হাতের আগে মানে হাতের আগে পা ধোয়া, হাতের আগে মুখ ধোয়া, মানে মুখের আগে হাত ধোয়া, মানে দোয়া হবে সবগুলি কিন্তু উল্টা পাল্টা আর কি, দোয়া হবে সবগুলি উল্টা পাল্টা আর কি। তো এটা উযু হয়ে যাবে, কিন্তু জানার পরে যদি কেউ ইচ্ছাকৃতভাবে এইভাবে করে তাহলে তার উযু হবে, না যাই না যদি করে থাকে তাহলে তার উযু হবে। আরেকটা মাসআলা ভালো করে মনে রাখেন। এখন মনে করেন আপনি উযু করলেন, এখন আসছেন মসজিদে, আসছেন সামনের কাতারে বসে গেছেন, তো একজনে বলল ভাই আপনার এদিক দিয়ে কেমন একটু শুকনা আছে, দোয়া হয় নাই। অথবা কেউ বললো আপনি পাও দিয়েছেন এই যে পায়ের দিয়ে ভালো করে দোয়া হয় নাই, হাত দিয়ে একটু খালি আছে, এখন কি করবেন? উযুর অঙ্গ প্রত্যঙ্গ ওই হাদিস বলছিলাম মান তারাকা মাউদিআ শাওরাতিন মিন জানাবাতিন লাম ইয়াগসিলহা ফাইলা বিহা কাযা ওয়া কাযা মিনান নার, যে স্থানগুলি ওযু গোসলের সময় পবিত্র হওয়ার সময় যে স্থানগুলি খালি থাকবে এই স্থানগুলির এইভাবে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পোড়াবে, জাহান্নামের ভয় রাসূল দেখাইছিলেন। তো এখন কি করবেন? এখন যদি এরকম হয় যে ওযু হয়ে গেছে সাথে গোসল হয়ে গেছে, মানে গোসল করছেন, গোসলের পরে মনে হইলো যে এদিক দিয়ে আপনার শুকনা রয়ে গেছে, অথবা উযুর পরে এই জায়গাটা শুকনা রয়ে গেছে, আপনি ধরছেন না হইলে কেউ ধরায়া দিছে, এখন আপনি কি করবেন? আবার পুনরায় উযু করবেন, আবার পুনরায় গোসল করবেন? হ্যাঁ মাশাআল্লাহ। এই আপনার উযুর যে জায়গাটা খালি আছে শুধু ওই জায়গাটা ধুইলেই আপনার উযু পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। রাগ করতেছেন আপনারা? মাশাআল্লাহ। তাইলে যেই জায়গাটা খালি থাকবে উযু গোসলের পরে যদি আমার দেখা হয়, মনে হয় অথবা কেউ দেখায় দেয়, শুধু ওই জায়গাটা দ্রুত করলেই কি হবে? আমার ওযু গোসল পূর্ণ হয়ে যাবে। এবার আসি গোসলের মধ্যে। গোসল যখন ফরজ হয়, ওযু যেহেতু আমরা শিখে গেছি, এখন গোসল একদম সহজ। বলেন একদম সহজ। যখন গোসল ফরজ হয়, গোসলের ফরজ হলো 3টা। বলেন গোসলের ফরজ কয়টা? আরো জোরে কোন কয়টা? গোসলের ফরজ 3। সুন্নাত তরিকা কি? যখন আমরা গোসল করব, যখন গোসল করব তখন আসার পরে প্রথমে 2 হাত কবজি পর্যন্ত দোয়া,
বলেন দুই হাত এই প্রথমে নিয়াত করা, পবিত্র হওয়ার জন্য কি করা? নিয়াত করা। এই দুই হাত কবজি পর্যন্ত দোয়া, দুই হাত কবজি পর্যন্ত। অতঃপর এই বাম হাত দ্বারা আমার শরীরে লেগে থাকা নাপাকি, শরীরে কাপড়ে এটা পরিষ্কার করা, এটা ধুইয়া পরিষ্কার করা। অতঃপর এই সুন্নাত তরিকায় উযু করা। বলেন অতঃপর এই সুন্নাত তরিকায় উযু করা। এখন উযু করতে করতে পায়ের কাছে যাইয়া, অনেক সময় আমরা খালে বিলে পুকুরে নদী নালায় গোসল করি, ওঠার পরে পায়ে কাদা লেগে থাকে, আবার পাও ধুইতে হয়। যদি এমন অবস্থা হয় তাইলে উযু করবে, শুধু পাওটা ধোয়া বাকি রাখবে, পরে গোসল যখন কমপ্লিট হয়ে যাবে পাওটা ধুয়ে নেবে। আর যদি এমন না হয় যে না মানে গোসলের পরে আবার পাও ধুইতে হবে, পাও ময়লা থাকবে, পেট কাদা লাগা থাকবে, এরকম কোনো কিছু এরকম না হয়, টাইলসের মধ্যে গোসল করতেছি, এটা পরে আবার ধুইতে হবে না, তাইলে ওই ওযু যেমনি করি পা সহ একবারে ধুইয়া তারপরে আবার আমরা গোসল করব। প্রথমে মাথায় 3 বার পানি ঢালবো, ডান কাঁধে বাম কাঁধে, পুরা শরীর আমরা ভালোভাবে ধৌত করে নেব। তবে এখানে একটা বিষয় হলো, ফরজ গোসলের সময় নাকের নরম জায়গা, এই যেখান থেকে লড়ে এই যে নরম জায়গা পর্যন্ত বাধ্যতামূলক পানি পৌঁছাইতে হবে। ভালো করে মনে রাখবেন, ফরজ গোসলের সময় বাধ্যতামূলক নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে হবে। রোজার মাসালা হলো আলাদা। বলেন রোজার মাসালা হলো আলাদা। তবে এই ফরজ গোসলের ব্যাপারে এই বিষয়টা খুব খেয়াল রাখেন। তাহলে ফরজ গোসল আমরা কেমনে করব? বলে গোসলের ফরজ হলো 3টা। ফরজ গোসলের ফরজ কয়টা? কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। গোসলের ফরজ কয়টা? 3টা। 1 নম্বরে কুলি করা, 1 নম্বরে। 2 নম্বরে নাকে পানি দেওয়া, 2 নম্বরে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, 3 নম্বরে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। আর সুন্নাত তরিকায় কি? যে ওযুর শুরুতে নিয়াত করা, 2 হাতের কজি দোয়া, বাম হাত দ্বারা আমার নাপাকি দূর করা। অতঃপর এই সুন্নাত তরিকায় পরিপূর্ণ উযু করা, উযু করার পরে পরিপূর্ণ শরীরে মাথায় প্রথম পানি দেওয়া, অতঃপর ডান কাঁধে, অতঃপর বাম কাঁধে, অতঃপর পুরো শরীরে পানি দেওয়া। পায়ের ব্যাপারে বললাম, যদি পরে ধুইতে হয় তাহলে ওযুর পাওটা দোয়া বাকি রাখবে, পরে ধুইয়া নেবে। যদি ময়লা না থাকে তাহলে একবারই ধুইয়া নেবে। যুবক ভাইদের জন্য একটা বিশেষ কথা হলো, ফরজ গোসলের আগে আমাদের অনেকের এই ফরজ গোসলের ব্যাপারে একটা সংশয়তে একটা সন্দেহ এমন হয় যে এখন আমরা কি ফরজ গোসল করতে হবে কি হবে না, এটার ব্যাপার হয়। অনেক সময় রমজান মাসে বেশিরভাগ সময় ফোন আসে স্বপ্ন দোষের ব্যাপারটা নিয়ে, অনেকের জানা দরকার, বিশেষ করে যুবক ভাইদের জন্য। স্বপ্ন দোষের 3টা সিস্টেম, 3টা সূরত। 1 নাম্বার, স্বপ্নে দেখার পরে স্বপ্ন আপনার মনে নাই। বলেন স্বপ্ন আপনার মনে নাই, কিন্তু তার বাস্তবায়ন আছে। বীর্যপাতের তার বাস্তবায়ন কাপড়ের মধ্যে কি আছে? আছে। তাইলে আপনার অবশ্যই আপনার উপরে গোসল ফরজ। 2 নাম্বার, আপনার স্বপ্ন দেখছেন, স্বপ্ন মনে আছে, কিন্তু আপনার তার বাস্তবায়ন দেখেন নাই, বীর্যপাত হইছে, কোনো আলামত খুঁজে পান নাই, তাইলে আপনার উপরে গোসল ফরজ না। বলেন আপনার উপরে গোসল ফরজ। আরেকটা হলো, স্বপ্ন দেখছেন, স্বপ্নের কথা মনে আছে, আবার আলামতও আছে, তাইলে গোসল ফরজ। তাইলে স্বপ্ন দেখছেন, স্বপ্ন মনে আছে কিন্তু আলামত নাই, গোসল ফরজ হবে? কথা বুঝেন না আপনারা? মানে স্বপ্ন দেখছেন, স্বপ্নটা সকালে মনে আছে, কিন্তু স্বপ্নের বাস্তবায়নের কোনো আলামত, বীর্যের কোনো কাপড় চোপড়ে শরীরে কোনো আলামত নাই, তাহলে গোসল ফরজ হবে না। বলেন গোসল ফরজ হবে না। স্বপ্ন দেখছেন, স্বপ্ন মনে নাই, কিন্তু তার বীর্যপাতের আলামত আছে, তাহলে গোসল ফরজ। এই জিনিসটা মনে রাখবেন ইনশাআল্লাহ। এইভাবে যদি আমরা ওযু করি, গোসল করি, আমাদের অনেক ভাই আছেন আলহামদুলিল্লাহ, এখন তো আমাদের এখানে তো সবাই জানে, এরকম অনেক ভাই আছেন যে ফরজ গোসল কেমনে করে, নাকের নরম জায়গা পর্যন্ত তার জীবনে গোসলের সময় পানি পৌঁছেছে কিনা সন্দেহ আছে।
এমন মানুষ বাংলাদেশে। অথচ ফরজ গোসলের ব্যাপারে খুব গুরুত্ব আরোপ। নাকের নরম জায়গা পর্যন্ত পানি না গেলে আপনার এটা ফরজ, ফরজ বুঝছেন তো? এটা কি সুন্নত না, নফল না, মুস্তাহাব না, মুস্তাহসান না, এটা মুবাহ না, করলে সওয়াব, না করলে গুনাহ নাই। না না না, এটা ফরজ। গোসলের 3 ফরজের 1 ফরজ নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো। তাইলে ওযুর ফরজ কয়টা বলেন? ওযুর ফরজ কয়টা? 4টা। গোসলের ফরজ কয়টা? 3টা। ওযুর ফরজ 4টা, গোসলের ফরজ কয়টা? 3টা। 7 কারণে ওযু ভাঙে, মনে আছে তো ইনশাআল্লাহ? কয় কারণে ওযু নষ্ট হয়? 7 কারণে। কয় কারণে বলেন? 7 কারণে ওযু নষ্ট হয়। তাহলে এই ওযু আর গোসল এতটুকু রইল ইনশাআল্লাহ। সামনে এই তাহারাতের আরো আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ। তবে গত জুমার আলোচনার অল্প একটু বিশেষ অংশ আলোচনার বাকি। এবার তো সুন্দর ওযু করতে পারবেন তো, অসুবিধা নাই তো ইনশাআল্লাহ। এরপরও এই ওযু গোসলের মধ্যে আরো অনেক বিস্তারিত কথা, অনেক বিস্তারিত আলোচনা বা অনেক ব্যক্তিগতভাবে অনেক বিষয় আপনার এরকম সংগঠিত হয়, যেটা জিজ্ঞাসা না করলে আপনারা যদি, আমি 3য় তলায় থাকি, 3য় তলায় আমার রুম, ইনশাআল্লাহ যদি সময় করে নামাজের আগে পরে মিলিয়ে জিলে যখন ইনশাআল্লাহ থাকি, যদি আলোচনা করেন তাহলে বিষয়টা আমার যদি জানা থাকে ইনশাআল্লাহ আমি আপনাকে সাথে সাথে বলে দেব। আমার যদি জানা না থাকে আমি কিতাব মুতাআলা করে আপনারা জানায় দেব, কিন্তু এই মাসআলা আমি আপনারা জানাবো ইনশাআল্লাহ। তবে কথা হলো, যদি কিছু মাসআলা আছে জিজ্ঞাসা না করলে এটা ভিতর থেকে বের হয় না। অনেক সময় আমরা সামান্য স্বাভাবিক কিছু বিষয় নিয়ে কথা বলি, কিন্তু অনেক সময় অনেক জিহানে অনেক মাসআলা আছে, এটা যখন আমরা ক্লাসে পড়ছি তখন আমাদেরকে পড়াইছে, কিন্তু এটা আমাদেরও এখন মনে নাই, কিতাব না দেখলে মনে পড়ে না। এরকম অনেক মাসআলা আছে, কিতাব দেখলে তারপরে হলো হয় যে এই মাসআলাটা পড়াইছে। তো এই জন্য আপনাদের কাছে বিনীত আবেদন, এরকম অনেক মাসআলা নিয়ে যদি আপনারা সংসারের ভিতরে থাকেন, ইনশাআল্লাহ আমি 3য় তলায় থাকি, ইনশাআল্লাহ যোগাযোগ করব। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, গত জুমার আলোচনায় আমি ফিরে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানা ছাড়া বিকল্প আর কোনো ব্যবস্থা। রাসূল আসছেন পৃথিবীতে বরকত নিয়া, রহমত নিয়া। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? রহমত নিয়ে আসার কারণে, বরকত নিয়ে আসার কারণে, রাসূলের বরকতে আজ আমি আপনি বরকতে ভরপুর আল্লাহর এই নাজ নিয়ামত ভোগ করতেছি। রাসূলের বরকতে সমস্ত কিছু যা হইছে রাসূলের বরকতে, আসমান হইছে রাসূলের বরকতে, জমিন হইছে রাসূলের বরকতে, কুল কায়নাত রাসূলের বরকতে, হাজার হাজার মাখলুকাত রাসূলের বরকতে। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং রাসূলকে যারা চিনে না, রাসূলকে যারা বুঝে না, তারা মুমিন এখনো হইতে পারে নাই, এখনো মুমিন হইতে পারে নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আমি আপনার এই পরিমাণ মহব্বত করি, অর্ধেক মহব্বত করি, 3 ভাগের 1 ভাগ, অর্ধেক, এইভাবে বলছেন না, পরিপূর্ণভাবে তোমার জীবনের চাইতেও যদি তুমি আমারে মহব্বত করো তাইলেই তুমি মুমিন। এখন আমি আর আপনি কি জীবনের চাইতে মহব্বত করি কি করি না, এটা বোঝা যায় আমার চরিত্রের দ্বারা, আমার লেনদেনের দ্বারা, আমার ক্ষমতার দ্বারা, আমার টাকার দ্বারা, আমার চলাচলের দ্বারা, আমার কথাবার্তার দ্বারা। মনে হয় যেন না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানি, মসজিদের ভিতরে যতক্ষণ থাকি, মসজিদের বাইরে গেলে রাসূলের আদর্শ আমার আর আপনার মনে থাকে না। ভাইয়েরা আমার, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন থেকে বিদায় নিয়ে নিলেন 570 বছর পর। আমার নবী জমিনের ভিতরে আসলেন 570 বছরের মধ্যে এমন কোন গুনাহ নাই, এমন কোন অত্যাচার নাই, নির্যাতন নাই, নিপীড়ন নাই। সামনাসামনি জিনা হয়, ব্যভিচার হয়, জুলুম হয়, অত্যাচার হয়, নির্যাতন হয়, চাঁদাবাজি হয়, টেন্ডারবাজি হয়, কন্যা সন্তান হত্যা হয়, আরো কত ধরনের বেহায়াপনা, অশ্লীলতা, অভাব নাই নে ফাকির, গুনার 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 গুনাহ। পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে ঈসা পর্যন্ত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত লম্বা সময় গেছে, এই সময়ের ভিতরে ওই ঈসার পরে যে 570 বছর পর্যন্ত যেই গুনাহ হয়েছে, পূর্বে এত লম্বা সময় এত গুনাহ কোন নবীর উম্মত করে না। এত গুনাহ, গুনার 6 লাভ হয়ে গেল। শ্রমিকের অধিকার নাই, সমস্ত মাজলুম মানুষগুলো মাজলুম হয়ে গেল, গুনায় জর্জরিত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করলেন।
রাসূলের রহমতের কারণে, রাসূলের বরকতের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের আদর্শ বাস্তবায়নের কারণে ওই আবু জাহাল, ওই জাহালতের দুনিয়াটা দুরবিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রুল কুরুনি করনি, স্বর্ণের যুগে পরিণত হয়ে গেছে রাসূলের আদর্শ বাস্তবায়নের কারণে, শুধুমাত্র রাসূলের আদর্শ বাস্তবায়নের কারণে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবুয়তির পরে 3 বছর গোপনে, 2 বছর প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিলেন। কিন্তু মক্কা নগরীর মানুষের এমন আচরণ, এত অত্যাচার, এত জুলুম নির্যাতন সহ্য করতে না পারে রাহমাতুল লিল আলামিন মদিনায় চলে গেলেন। কিন্তু যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয় হওয়ার পরে, যখন মক্কা বিজয়ের পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে আসলেন, সংবিধানে যখন আল্লাহর কোরআনটা রেখে দিলেন, গোটা দেশ যখন আল্লাহর কোরআন দিয়ে যখন চলমান আরম্ভ হয়ে গেল, যত ধরনের অত্যাচার, জুলুম, নির্যাতন, যত ধরনের নিপীড়ন, অধিকার হরণ, যত ধরনের সমস্যা আছে, সমস্ত সমস্যাগুলো দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশেও যদি এই জমিনে আওয়ামী লীগ থাকুক কোনো অসুবিধা নাই, বিএনপি আসুক অসুবিধা নাই, জামাত আসুক অসুবিধা নাই, চরমনে আসুক অসুবিধা নাই, হেফাজত আসুক অসুবিধা নাই, জাসদ আসুক, বাসদ আসুক অসুবিধা নাই। আল্লাহর জাতু সিফাতের কসম করে বলি, আমার আপনার সংবিধানে, পার্লামেন্টে যদি কোরআনে কারীমটাকে যদি সংবিধানের মাথার তাজ বানাইতে পারতাম, আওয়ামী লীগের দল যাক অসুবিধা নাই, বিএনপি যাক অসুবিধা নাই, জাসদ যাক, জাফসদ যাক, জামাত যাক, হেফাজত যাক, কওমি যাক, চরমুনাই যাক, আলিয়া যাক অসুবিধা নাই, স্কুল পড়ুয়া ছাত্র যাক অসুবিধা নাই। যাওয়ার পরে আল্লাহর নবী কোরআন সংবিধান বানায় দিলেন। আবু বকর আসছেন, সংবিধান চালাইছেন কোরআন দিয়া, ওমর আসছেন, সংবিধান চালাইছেন কোরআন দিয়া, আলী আসছেন, সংবিধান চালাইছেন কোরআন দিয়া, উসমান আসছেন, সংবিধান চালাইছেন কোরআন দিয়া। আমরাও যদি একের পর এক 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, 15 বছর পরে হোক, 16 বছর পরে হোক, যেই যাই না কেন পার্লামেন্টে, যদি আমরা এই কোরআন দিয়া রাষ্ট্র চালাই, রাষ্ট্রের ভিতরে কোনো ধরনের অত্যাচার, জুলুম, নির্যাতন কোনোদিন হবে না। ঠিক কি না মুসলমান? প্রিয় ভাইরা আমার, যে আসুক পার্লামেন্টে আমাদের কোনো আপত্তি নাই, অসুবিধা নাই। কিন্তু সব থেকে বড় মর্মাহত বিষয় হলো, আজকে দুঃখের সাথে বলতে হয়, কষ্টের সাথে কথাগুলি বলতে হয়, রমজান মাস আসলে পরে আমরা মুসলমানেরা ভালো একজন হাফেজ সাহেব খুঁজি, কে ভালো তিলাওয়াত করতে পারে। খতমে তারাবি পড়ার জন্য কোরআনে কারীম দরকার, কোরআনে কারীমের মধুর শ্রুতি, মধুর তেলাওয়াতে আমরা তার পিছনে নামাজ আদায় করব। নতুন ঘর নির্মাণ হবে, কোরআন তেলাওয়াত দিয়ে আরম্ভ হোক। দোকান উদ্বোধন হবে, কোরআন তেলাওয়াত দিয়ে উদ্বোধন হোক। মিলাদ পড়াইব, শুরুতে কোরআন তেলাওয়াত থাকুক। মসজিদে নামাজ হবে, কোরআন তেলাওয়াত দিয়ে নামাজ পড়তে চাই। কিন্তু মুসলমান কোরআন দিয়ে সব করতে চায়, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কথা বললে বলে হুজুর মনে হয় রাজনীতি করে। ঠিক কিনা বলেন? আমার একটা প্রশ্ন হলো, প্রিয় ভাইয়েরা আমার, আমি কোনো রাজনীতি করি না, রাজনীতির রও আমি বুঝি না, ইনশাআল্লাহ আসলে আমি বুঝি না, আমি রাজনীতি বুঝি না, করি না, কোনো দলের সাথে আমার সম্পৃক্ত নাই। তবে একটা কথা, যারা কোরআনের হক কথা বলার কারণে বলে হুজুর মনে হয় রাজনীতি করে, আমার প্রশ্ন হলো, আপনি বাংলাদেশের মানুষ, আমি মনে হয় পাকিস্তানের, কথা কয় না, আমার বাড়ি পাকিস্তান, আমার বাড়ি কি ভারত? তা আপনি বাংলাদেশের মানুষ, বাংলাদেশে থাইকা রাজনীতি করতে পারবেন, হুজুর করতে পারবে না, কোন সংবিধানে দেশের লেখা আছে এটা জানতে চাই। কোরআনের মাহফিলগুলোতে, মসজিদের মিম্বারগুলোতে যখন কোরআনের রাজ কায়েম হোক এই কথাটা বলা হয়, যেই মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন দিয়ে তারাবি পড়ে, কোরআন দিয়ে নামাজ পড়ে, ঘরটা যখন উদ্বোধন হয়, দোতলা বাড়িটা উদ্বোধন করার সময় কোরআন তিলাওয়াত করে উদ্বোধন করবে। মুবারক মাদ্রাসার ছাত্রদেরকে আইনা কোরআন তেলাওয়াত খতম পড়াইয়া তারপরে ঘরটা আমি উদ্বোধন করব, কোরআনের প্রতি এত মহাব্বত। কিন্তু এই কোরআনটা সংবিধানে, পার্লামেন্টে থাকুক, মসজিদের বাইরে গিয়া তখন ভোটের সময় এটা আর আমরা চাই না। ঠিক এজন্যই আমাদের উপর থেকে লাঞ্ছনা, অবমাননা, অবহেলা, দেশ থেকে অভাব দূর হয় না, দেশের টাকা বাইরে পাচার হয়। বিশ্বাস করে মুসলমান একবার পার্লামেন্টে কোরআনকে সংবিধানের রূপে
দর্শন ফোন করাবে অটোমেটিক 1 মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝদান করুন, বলেন আমিন। কোরআন শুধু মসজিদে না, বাইরেও না, ঘরেও। এখন বলবে হুজুর আগামী জুমায় আইসেন, আগামী মাস পর্যন্ত থাকতে পারেন কিনা? প্রিয় ভাই, আগামী মাস কেন? আমি তো চিন্তা করি জুমার পরে বাঁচবো কিনা। কথা কয় না? আমি তো চিন্তা করি আগামী 1 ঘন্টা আমি বাঁচবো কিনা, আমি নেই চিন্তা করি। তবে কথা হলো, কোরআনের হক কথা বলার কারণে যারা ত্রুটি খুঁজেন, আমি আপনাদেরকে সাবধান করি, ঈমান নিয়ে মরার চিন্তা করেন। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝদান করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, এমন যদি দেশ হয় যারা 16 বছর খাইয়া দেশকে ফকির বানাইছে, আবার তাদের হাতে দেশ তুলে দিলেন, তারা আরো 16 বছর খাইয়া ভিক্ষার থলি দিয়ে দিল, তাইলে কি হবে বলেন? আমার কথা হলো, দেশে যেই যাক কোনো বাধা নাই, কোনো অসুবিধা নাই। তবে যদি নিয়মটা এমন হয় যেই যাবে কোরআন দিয়ে দেশ চালাইতে হবে, তাইলে যে হোক, ফকির হোক, মিসকিন হোক, তারে আমির মানতে আমি অন্তত পক্ষে বাধা নাই। ঠিক কিনা বলেন? এজন্য সবার কাছে আকুল আবেদন, যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে সকলের কাছে বিনীত আবেদন, কোনোভাবেই হোক এই রাষ্ট্র পরিচালনা যেন কোরআন দেওয়া হয়। সকলের একার ঐক্য মত যদি আমরা পোষণ করি, ইনশাআল্লাহ এই মতের উপরে থাকবো, এই মতের উপরে বুট থাকবে, এই মতের উপরে মত থাকবে, আর এই মতের উপরে মত ভিত্তি করে যদি মরতে পারি, আল্লাহ ঈমানের সাথে মৃত্যুদান করবে। আরেকটা বিশেষ কথা, বিগত 3 বছর যাবত আপনাদের এই মসজিদে আমি খুতবা দেই। তবে বিশেষ এক কথা হলো, প্রিয় ভাই, আমরা কোরআনের কথা বলি। আমার বিভিন্ন মাহফিলে যদি আপনারা উপস্থিত থাকতেন, তখন আপনারা অনেক আরো কিছু মন্তব্য করতেন। প্রিয় ভাই, সবার কাছে আকুল আবেদন, সময় পেরিয়ে গেছে, আকুল আবেদন এবং হাত জোর করে ক্ষমা চাই। একটা বিষয় হলো, ইমাম যখন, পুলিশ যখন পোশাক পরে, র্যাব বাহিনী যখন পোশাক পরে, সেনাবাহিনী যখন পোশাক পরে, সেনাবাহিনী তার আপন বাবারেও চিনে না, মাকেও চিনে না। অন্যায় অন্যায়, ঠিক কিনা বলেন? পরে সিস্টেম ওয়াইজ তাকে বের করবে, না হয় কিছু করবে, কিন্তু অন্যায় অন্যায়, ন্যায় ন্যায়। কিন্তু যারা হক, আহলে হক, আল্লাহর কসম, যারা আহলে বাতিল নয়, যারা শুধু মিলাদ পড়ে টাকা ইনকাম করবে, হাদিয়া নিবে, মুসল্লিরে খুশি রেখে কোনোভাবে বেতন নি বাড়ানো যায়, চাকরির মেয়াদ নি বাড়ানো যায়, তারা না। যারা হক, আল্লাহকে ভয় করে কথা বলে, আল্লাহর জাত ও সিফাতের কসম, মিম্বারে বসলে পরে তারা কারো কথা মনে রাখে না, চাকরির কথা মনে রাখে না, বেতনের কথা মনে রাখে না, এলাকাবাসী দাওয়াত দিবে কি দিবে না এটা মনে রাখে না। আল্লাহর কসম, তারা শুধু আল্লাহকে ভয় করে কথা বলে। সুতরাং আমার একটা আরজি হলো, আমার কোরআন থেকে কথা যদি ভুল হয় আপনারা ধরায়া দিবেন, আমি সংশোধন হয়ে যাব। তবে আমার কথা কি কেউ ব্যক্তি কেন্দ্রিক, আমারই নি মনে কইল, আমার দলেরই নি মনে কইল, আমার এরকম ব্যক্তি কেন্দ্রিক, দল কেন্দ্রিক কথাটা নিবেন না। আল্লাহর হস্তে যদি এই ত্রুটি আমার মধ্যে থাকে, আমি পারলে সংশোধন হয়ে যাব, নাইলে আমার যদি ক্ষমতা থাকে আল্লাহর সাথে বুঝ পরামর্শ করার, আপনি চালায়া যান, আমার অসুবিধা নাই। কিন্তু কথা হলো, আমরা কথা বলি, আমি যেন সংশোধন হই, আপনাদের মধ্যেও ত্রুটি থাকলে আপনারাও সংশোধন হন। কিন্তু ব্যক্তি কেন্দ্রিক, দল কেন্দ্রিক নিয়া নিজেদের মধ্যে দলাদলি করে, আপন ভাই ভাইদের মধ্যে দলাদলি করে, মুসলমানের ভিতরে সাংঘর্ষিক হয়ে আমরা এই দেশে ঐক্যতা নষ্ট করতে চাই না। আমরা এক আর ঐক্য হয়ে পার্লামেন্টে কোরআনের শাসন চাই, ইনশাআল্লাহ বলেন।